সপ্তাহে একদিন কাজ করে 7 থেকে 10 দিন আরামের উপায়। এইভাবে কাজ করলে জীবন হবে আরামদায়ক এবং শর্টকাট। হাউস ওমেন হোক বা ওয়ার্কিং ওমেন, সকালবেলা উঠে হুটোপাটি শেষ নেই। একদিকে অফিসের টিফিন, একদিকে স্কুলের টিফিন, একদিকে বাড়ির টিফিন, মানে 10টা হাত হলে বেশ ভালো হয়। এই কাজগুলো সহজ করার জন্য বেশ কিছু টিপস আমি ব্যবহার করি। তো এই সব কাজগুলো করে আমি খুব উপকার পেয়েছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আগের দিন শেয়ার করেছিলাম, তো বলেছিলাম আরও অনেক কিছু আমি করে রাখি, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে ফার্স্ট কাজ হচ্ছে আমার ভাত রান্না করা, যেহেতু স্কুলে যাবে বাচ্চা। তারপরে হচ্ছে তার টিফিন বানানো, তারপরে হচ্ছে বাড়ির যে বাদবাকি লোক থাকে তাদের টিফিন বানানো। তো একা হাতে সব হয়ে ওঠে না, তাও আবার 9টার মধ্যে। তো কিছু কাজ যদি আমি আগের দিন করে রাখি তাহলে বেশ সুবিধা হয়। যেমন এই যে আমি আজকে লুচি বানাবো। লুচি তো সবসময় বানানো হয় না, কখনো কখনো বানানো হয়। তো একসাথে অনেকটা মেখে রাখার দরকার পড়ে না আমার। তো যারা খান বেশি লুচি তারা কিন্তু মেখে রাখতে পারেন, বাট আমার বাড়িতে লুচি মাসে হয়তো একবার এরকম হয়। তো ওই লুচির ময়মটা মেখে রেখেছিলাম। তারপরে হচ্ছে ঘুগনি করব, সেই ঘুগনিটাকে মটরটাকে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ গুঁড়ো জিরে ব্যবহার করছি, এটা আগে রেডি করে রেখেছি। আর রসুন, টমেটো, আদা সেগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি এইভাবে কিউব করে। তো এরপর সহজভাবে ঘুগনিটাকে রান্না করে ফেললাম। তার সাথে ভাত রান্না করছি, এই যে বাচ্চার ভাত রান্না হচ্ছে। এরপর কিন্তু লুচিটাও তার সাথে করে নিয়েছি। প্রথমেই শেয়ার করছি সাপ্তাহিক যে বাজার আসে, সবজি বাজার, সেই সবজি বাজারটাকে কিভাবে আমি প্ল্যান করে কোন দিন কি রান্না হবে সেইটাকে কেটে কুটে বেছে রেখে দিই, সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পেলে সবজিগুলোকে সবকটা জলে ভিজিয়ে নিয়েছি। তারপর অনেকটা পরিমাণে নুন দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। ধরো 1 ঘন্টা 2 ঘন্টা, যত বেশি ভিজিয়ে রাখবে তত ভালো হবে। কারণ এখন এই যে সবজিগুলো সব কিছুই কীটনাশক বা অনেক কিছুই দেওয়া থাকে, সেগুলো কিন্তু সরাসরি খাওয়া উচিত না। এইভাবে কিন্তু জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে খেলে ভালো হয়, বা হালকা কুসুম গরম জলে ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়। তো এরপর ভিজিয়ে রাখার পর সেগুলোকে ভালো করে ডলে ডলে কিন্তু আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি যেই পদ্ধতিতে সবজিগুলোকে রাখি সেই পদ্ধতিতে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এই সবজিগুলো 1 মাস পর্যন্ত খেতে পারবেন, কোনো কিচ্ছু হবে না। শুধু পদ্ধতিটা জানতে হবে যে কীভাবে আমি সেগুলোকে রাখছি। প্রথমে যেটা করেছিলাম, নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা মোটা কাপড় ব্যবহার করেছি নিচে। এবার এটাকে রোদের মধ্যে ভালো করে এটা কিন্তু জলটাকে শুকিয়ে নেব। তারপরে দেখো আলু নিয়েছি, আলুর মধ্যে দেখতেই পাচ্ছ এখন আলুকে ভালো রাখার জন্য এগুলোকে মাটি রং টং কি মেশায়। তো এইগুলো না খুব বালি বালি লাগে, 1 ধোয়া দিলে বা 2 ধোয়া দিলেও কিন্তু একটা বালি বালি ভাব থাকে, আর কাদা কাদা সবসময় কিন্তু একভাবে ধুতে ভালো লাগে না। তা আমি কি করি, এইগুলোকে কিন্তু একবারে ধুয়ে সুন্দর করে 2 বার করে জল দিয়ে এরকম কষলে কষলে ধুয়ে নিই। তারপর এগুলো কিন্তু টাটকা রোদে শুকাতে দিই। এই যে আমি একবার ধুয়ে নিয়েছিলাম, আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে এই যে রোদে আমি এগুলোকেও জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে নেব। সবজি থেকে ভালোভাবে জলটা শুকিয়ে যাওয়ার পর সবজিগুলোকে কেটে নেব। আর কিছু কন্টেনার আমি সামনে নিয়ে নিয়েছি, এগুলো কেটে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আলাদা আলাদা করে রাখবো। আর এগুলো কিন্তু ফ্রিজে ফ্রিজ আপ করে রাখবো। যেহেতু আমার একার হাতে সংসার চলে, কাটা বাছা ধোয়া সব কিছু আমাকেই করতে হয়। তারপরে অসুস্থ শ্বশুরমশাই আছে, তাকে 1টা 1:30টার মধ্যে খেতে দিতে হয়। তো আমি কিন্তু এইভাবে পারি না। তো কিছু কাজ কিন্তু আমি একটা ফাঁকা দিন বা ফাঁকা টাইম দেখে, যেমন হচ্ছে সন্ধ্যাবেলাটা আমার খুবই কাজ কম থাকে, সেই সময়টা কিন্তু আমি এরকম কেটে নিই, বা কোনো সকালটা একটু বেছে নিই যে এই টাইমটা আজকে সব সবজিগুলোকে কেটে রাখবো। তো এইভাবেই কিন্তু সব কিছু করে নিই।
সব সবজি কাটা হয়ে গেছে। এই সবজিগুলো কাটতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। আর দেখতেই পাচ্ছ কি কি এখানে বলে দিই কি কি কেটেছি। এখানে চাল কুমড়ো কেটেছি, এখানে লাউ কেটেছি, তারপরে একটা সবজি কিন্তু দুরকমভাবেও কেটেছি, পটল ভাজা, পটলের দোলমা, তারপরে হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি, সজনে ডাঁটা, তারপরে হচ্ছে কুমড়ো, তারপরে হচ্ছে পেঁপে, তারপরে পেঁপেটা হচ্ছে পেঁপের তরকারি করার জন্য, আর এই পেঁপেটা কেটেছি ডাল করার জন্য। পেঁপে দিয়ে ডালটা বেশ ভালো লাগে আমার। তারপরে হচ্ছে এখানে কাঁচা আম কেটে রেখেছি, এখানে ঢ্যাঁড়স বা ভেন্ডি দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে এখানে টমেটো কেটে রেখেছি। তো এই যে সবজিগুলো সব কিন্তু আমি এইভাবে রেডি করে রাখছি। আর এরপর কিভাবে রাখবো, এই সবজিগুলোকে সব কটার উপরে টিস্যু পেপার দিয়ে নিয়েছি, তারপরে এইগুলো রাখছি আর কি। তো টিস্যু পেপারটা দিয়ে রাখলে কি ভালো হয়, জলটা ওর মধ্যে শুষে নেয় আর জলটা জমে না। জলটা না জমলে কিন্তু নষ্ট হয় না। আর তোমরা একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখবে, দেখবে যদি গোটা সবজিও রাখো সেটা কিন্তু 1 মাস একদম ভালো থাকবে, কোনো নষ্ট কোনো কিছু হবে না। তো এইভাবে কিন্তু আমার মানে সুবিধা মতো আমি ফ্রিজে সুন্দর করে এগুলোকে গুছিয়ে রাখছি। সবজিগুলো তো ভালো করে কেটে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। এবার কিন্তু মশলাগুলোকেও করে নেবো। প্রত্যেক দিন ওই মশলা করব অল্প অল্প করে, একদমই ভালো লাগে না। তো একভাবে কিন্তু আমি 7 কি 10 দিনের জন্য একভাবে মশলাটা করে রাখি। তো প্রথমে টমেটো পেস্ট করে রেখে দিলাম এরকম কিউব করে। তারপরে হচ্ছে এই যে রসুনগুলো ছাড়াতে কিন্তু প্রত্যেক দিন মানে বিরক্ত লাগে, প্রতিদিন রসুন ছাড়ানো কী যে একটা ব্যাপার সেটা তোমরা জানো। তো রসুনগুলোকেও কিন্তু প্রথমে আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু ডলা দিতেই সব উঠে গেল। এই যে এগুলোকে রেখে দিয়েছিলাম মানে টমেটোগুলোকে, তো এগুলো 4 ঘন্টা পর বের করেছি। তো ওগুলো কিউব হয়ে গেছে। রসুনগুলোকেও কিন্তু পেস্ট করে এইভাবে একটা কিউব করে কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখছি। এগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখবো আর কি, বেশ ভালো থাকে। তারপরে ডালটা করব, সেটাও কিন্তু অনেকটা টাইম লাগে আর গ্যাসেরও খরচার ব্যাপার থাকে। তো ডাল আমি কি করি, ডালটা বেশি করে একবারে সিদ্ধ করে রাখি 3-4 দিনের জন্য। তারপরে যখন যেটা মনে হয় সেই ডালটা কিন্তু খাই। অনেকে আছে ডাল করে রেখে দেয়, কিন্তু সেটা বেশ ভালো লাগে না। তো আমার মনে হলো এই যে আমি আজকে পেঁপের ডাল করছি, কোনো সময় হলো কাঁচা আমের ডাল করি, কোনো সময় হলো টমেটোর ডাল করি। তো এইভাবে কিন্তু আমি আলাদা রকম ডাল করি। তো এই যে ডালগুলো ঠান্ডা করে তারপরে কিন্তু এই কন্টেনারগুলোকে মধ্যে ঢেলে এবার তারপরে কিন্তু ফ্রিজ আপ করে রাখবো। তারপরে আর একটা কাজ যেটা করে রাখি সেটা হচ্ছে তেলটা গরম হতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তারপরে কাঁচা তেলে কোনো সবজি দিলে মানে বিশেষ করে সর্ষে তেল, সেটা কি হয় একটা গন্ধ সৃষ্টি হয়। তার জন্য আমি যেটা করি, এই যে তেল অনেকটা একসাথে গরম করে রেখে দিই, তারপরে ঠান্ডা হয়ে গেলে এরকম কিন্তু একটা কাচের কন্টেনারের মধ্যে ঢেলে রাখি। তাহলে কি হয়, যখন আমার দরকার হয় আমি এই তেলটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সবজিগুলো বা কোনো কিছু ভাজবো সেটা দিয়ে দিই, তাহলে কোনো অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তারপর এই তেলেই তোমাদেরকে মাছ ভেজে দেখাবো। এই যে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর ওই তেলটাই নিয়েছি। দেখতে পাচ্ছ মাছ যখন দিচ্ছি কোনো আওয়াজ হচ্ছে না, তার মানে ওই ঠান্ডা তেলটা দিয়ে কিন্তু করছি। এটা করলে আর একটা জিনিস হয়, তোমাদের ঘর নোংরা হবে না। আর সবসময় কিন্তু ঢাকনা দিয়ে রান্না করবে, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর তেল চিটচিটে কম হবে। তো এই দেখো আমি উল্টে দিচ্ছি আর একদমই কিন্তু সুন্দরভাবে উল্টে যাচ্ছে, কোনো ভাঙাচোরা হচ্ছে না। এরপর দেখো এখানে লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা এগুলো নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে এর আগে তো আদা রসুন পেস্ট করে রেখেছি এগুলো তরকারিতে দেওয়ার জন্য। আর এইগুলো রেখেছি যেমন ডিমের অমলেট, তারপরে হচ্ছে শাক, তারপরে হচ্ছে ডাল বা নিরামিষ তরকারিতে, যেমন চেরা লঙ্কা রেখেছি, এটা হচ্ছে ডালে দিই, নিরামিষ তরকারিতে, শাকে।
তারপরে কুচনো লঙ্কাটা দেখছো এটা ডিমের অমলেট করতে দিই। তারপরে হচ্ছে রসুন হচ্ছে ডালের মধ্যে ফোড়ন দিই বা শাকে ফোড়ন দিই। তো এইভাবে কিন্তু সব কেটে রেখেছি। আর আদাটা রেখেছি, সেটা হচ্ছে সকালবেলা উঠে যে চা করা হয়, চা খাওয়ার জন্য আদাটা রাখা হয়েছে। এরপর উপরে টিস্যু পেপারটা দিয়ে ভালো করে কিন্তু মানে কৌটো যে কন্টেনারের মুখগুলো ঢেকে তারপরে ফ্রিজে সুন্দর করে কিন্তু রেখে দেবো। এরপর সবথেকে বড় কাজ বলতে পারো, আমার সবথেকে বিরক্তের কাজ, সেটা হচ্ছে আটা মাখা, তারপরে হচ্ছে রুটি করা। সকালবেলা উঠে আমাকে রুটি করতে হয়, তারপরে হচ্ছে শুধু সকালে না রাত্রেবেলাও করতে হয়। আর আটা মাখার জন্য আমার একদমই ইচ্ছা করে না রুটি করতে। আর এইভাবে যদি আমি একসাথে আটা মেখে রাখি 6-7 দিনের জন্য, বেশ ভালো হয়। আর তার জন্য কি করি, এরকম গরম জল করে নিই। গরম জল দিয়ে যদি আমি আটাটা মেখে নিই তাহলে রুটিটা বেশ সফট থাকে আর হচ্ছে আটাটা বেশ ভালো থাকে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো ভালো করে মেখে নিয়েছি। তারপরে এই যে কন্টেনারের নিচে টিস্যুটা দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এই যে আটার গোল্লাগুলোকে ভালো করে একটা শেপ দিয়ে রেখে দিচ্ছি। এর উপরে কিন্তু একটু আটা ছড়িয়ে দিলেও বেশ ভালো হয়, তাহলে গায়ের সাথে গায়ে লেগে যায় না। আটা মেখে কন্টেনার মুখটা ভালো করে আটকে ফ্রিজে রেখে দিয়েছি। এটা কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ জিরে নিয়েছি, জিরেটাকে হালকা টেলে নিচ্ছি। তারপর এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে কিন্তু একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। এটা বেশ ভালো লাগে, যে কোনো নিরামিষ তরকারিতে দিলে আমার তো বেশ ভালো লাগে, এর জন্য আমি এইভাবে ইউজ করি। তো এইভাবে গুঁড়ো করে তারপরে কিন্তু এইভাবে একটা কৌটোর মধ্যে রেখে দিই। মাঝে মাঝে স্পাইসি খাবার খেতে খুব ইচ্ছে করে, কিন্তু ওই যে বাজারে যাও আনো, তারপরে হচ্ছে সময়ের অভাবে বাড়িতেও বানিয়ে খাওয়া হয় না। তো আমার মেয়ে মোমো খেতে খুব ভালোবাসে, বাজারে বা মেলাতে গেলেই শুধু বলবে মোমো খাবো, বাট আমি খেতে দিই না। আমি বলি বানিয়ে দেবো, বাট আমি বানিয়ে দেবো বলেও কিন্তু বানিয়ে খাওয়াতে পারি না, যেহেতু অনেকটা সময় লাগে, ওই করব করে আর করা হয় না। তখন আমার উপরে রাগ করে, বলে ওই যে বানিয়ে দেবো বলো আর খেতেও দাও না। তারপরে আমি একটা ঠিক করলাম যে এইভাবে যদি আমি মোমোর পুরটা বা মোমোর লেচিটা করে রাখি বেশ ভালো হয়। আর আমার হাতের মোমোটা খুবই ভালো হয়, শুধু আমি নিজের প্রশংসা নিজে করছি না, মানে আমার প্রশংসা করেছে তাই আমি বলছি। আমার ভাগ্নিরা বলে খুব ভালো লাগে তোমার মোমোটা, কারণ হচ্ছে যখন মোমো দোকানে বা মেলাতে করে তারা কাঁচা অবস্থায় মোমোটাকে করে, মানে এটা কষায় না। তো আমি একটু কষিয়ে নিই, যেমন ফ্রিজে যা ছিল আজকে তাই দিয়েই করছি। প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে চিকেনের যে পেস্ট সেটা দিয়েছি। তারপরে হচ্ছে ভিনিগার, তারপরে সয়া সস, নুন, এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এই কষিয়ে না নিলে না একটা কাঁচা গন্ধ বেরোয় মাংসের, তখন এটা কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে তৈরি করে নিয়েছি বেশি করে, এখন কি হয় যখনই চাইবে তখনই কিন্তু এটা বানিয়ে দিতে পারি, বা যখনই ইচ্ছা করে খেতে তখনই কিন্তু খেয়ে নিতে পারি। তো এই যে মোমোর পুরটা তো বানানো হয়ে গেছে, এখন মোমোর যে লেচিটা সেটাও করে নেবো। এখানে ময়দা নিয়েছি, নুন নিয়েছি আর জল দিয়ে এটাকে ভালো করে একটা গোল্লা বানিয়ে নিয়েছি। এবার এই গোল্লা থেকে 4টে লেচি বের করে নিয়েছি, এইটাকে বেলে নিয়েছি। আর এইগুলোর একটা একদম পারফেক্ট শেপ দেওয়ার জন্য একটা ভালো কাজ করি, সেটা হচ্ছে গ্লাস নিই, গ্লাস দিয়ে কিন্তু একটা এইভাবে করে নিই, বেশ একটা ভালো শেপ হয়ে যায়, ও অনেকটা টাইম লাগে না। একটা বড় রুটি করে নাও তেরা বেঁকা, তারপরে হচ্ছে এরকম একটা দিয়ে কেটে নাও। কাটার থাকে, বাট আমার কাছে কাটার নেই, তাই গ্লাস দিয়ে কাটলাম। এই দেখো আগের থেকে কিন্তু আমি অনেকগুলোই করে রেখেছি। তো এই যে লাস্টে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এটা আমি গ্লাস দিয়ে কাটবো না, এগুলো এমনি লেচি তৈরি করব।
এরপর লাস্ট ফিনিশিং দেখতেই পাচ্ছ, একটা মোমো শেপ দেওয়ার চেষ্টা করছি, বাট অতটাও ভালো পারি না। আর যেটা পারি না সেটা বলতে কোনো লজ্জা নেই, কারণ শেখার শেষ নেই। এখানে মোমোর একটু পুর নিয়ে নিয়েছি, আর এখানে আরেকটা বাটিতে কিন্তু জল নিয়েছি। মোমোর মুখটা যদি খুলে যায় তখন জল দিয়ে আটকাতে হয়। তারপরে মোমো চাটনি তৈরি করব, তার জন্য 2টো টমেটো সিদ্ধ করে তার ছাল ছাড়িয়ে নিয়েছি। তারপরে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, বীজগুলো আলাদা করে রেখেছি। আর বাজার থেকে যে মোমোর চাটনিটা দেয় একদমই বাজে হয়, ওরা চাটনি বানায় না, ওটা সস দিয়ে দেয়। তো মেয়েকে যখন জিজ্ঞেস করলাম যে কোনটা খাবি, যে সস দিয়ে না চাটনি করব, বললো চাটনি করো। আর মোমোর চাটনিটা বেশ ঝাল ঝাল হয়, বেশ ভালো লাগে। আর ও খুব একটা ঝাল খেতে পারে না, তো অল্প একটু ঝাল দিলাম। তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন কুচি একটু দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে মোমোর পেস্টটা দিয়ে দিয়েছি, তারপর একটু হলুদ, নুন, আর লাস্টে কিন্তু একটু ভিনিগার দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তারপরে হচ্ছে যে শুকনো লঙ্কার বীজগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি। আর যেটা বলবো, একটা দোকানে ফার্স্ট টাইম আমার মেয়ে খেয়েছিল, ওই দোকানটা না এখন বসে না, ওরা নিজেরা চাটনি তৈরি করতো, মোমোর সস এত ভালো লাগতো, ওইটা খাওয়ার পর থেকে না আর অন্য দোকানের মোমো বা মোমোর চাটনি খেতে ইচ্ছেই করে না। আর এখন তো শর্টকাটের জন্য এসব 1 টাকার যে পিকলগুলো পাওয়া যায় সেগুলোই এখন আমাদের এখানে দিয়ে দেয়। তো ফাইনালি রেডি হয়ে গেছে, আর খুব শর্টকাটে করেছি। আর আজকে করেছি মোমোটা একদম প্রেশার কুকারে। যেহেতু আমার মেয়ে খাবে, আমি খাবো, খারাপ হলেও কোনো অসুবিধা নেই। আর খারাপ হয়নি, শেপটাই শুধু খারাপ হয়েছে, বাদবাকি কিন্তু সবই ভালো হয়েছে। প্রেশার কুকারের মধ্যে একটা টিফিন বক্সের মধ্যে মোমোগুলো দিয়ে মুখটা আটকেই কিন্তু সিটি মেরে নিয়েছিলাম 2টো, ব্যাস রেডি হয়ে গেছে। সো ফ্রেন্ড, আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে, তোমরা এরকম করতে থাকো। আর দেখো এত প্রচণ্ড গরমে এরকম ঘেমে একদম চুপচুপে হয়ে যাচ্ছি। তো এই গরমের হাত থেকে বাঁচতে গেলে এই সব কাজগুলো যদি করে রাখো তাহলে কিন্তু অনেকটাই হেল্প হবে তোমাদের। যদি ভালো লাগে একটি লাইক দিও, আর কমেন্ট করো যে সত্যি কি হেল্পফুল হয়েছে কিনা। তো এখানে ব্লগটি শেষ করছি, টাটা, বাই বাই। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।